আসন্ন নওয়াপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। সভায় বিশিষ্ট বিএনপি নেতা রাজু বিশ্বাসকে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন দিয়ে নির্বাচিত করার বিষয়ে আলোচনা করা হয়। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেজরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম টুকু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নূর আলম, থানা কৃষক দলের যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন সহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আসন্ন পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিশিষ্ট বিএনপি নেতা রাজু বিশ্বাসকে মনোনয়ন দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে সম্মতি জানিয়ে এলাকাবাসী সহ স্থানীয় উপস্থিত নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। আমি এতটা অঞ্চলে আমি দেখেছি জাফরপুরে রাজুর মতো একজন ব্যক্তি নাই। ৮ নম্বর ওয়ার্ডের পরবর্তী ৫ বছরের সুযোগে মানুষের পাশে থাকার যে বিষয়ে আজকে আলোচনা হচ্ছে, এই আলোচনায় আমার ব্যক্তিগত মতামত ৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে আমরা আমাদের নিজেদের মধ্যে ইন্ডিয়ান কোনো মেরু পাইনি। এই প্রথম ইন্ডিয়ান একটা ছেলে ভোট করে বলেছে আমার সব থেকে বড় ভালো লাগছে যে ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ার সবার থেকে একটা মানুষ বলেছে যে জনপ্রতিনিধি হবে। আমরা এই যেমন দেখে আসছি বুঝতে শিখে এই গাজীপুর, রাজগাঁও, সাভারপাড়া বিভিন্ন অঞ্চলের অনেক কাউন্সিলর আমাদের এখানে নির্বাচিত হয়েছে, কিন্তু আসলে তাদের কাছ থেকে আমরা কি পাইছি আমরা সবাই সচক্ষে দেখছি, প্রমাণিত। রাজু মত প্রকাশ করেছেন যে সে কাউন্সিলর নির্বাচন করতে ইচ্ছুক। আমাদের এলাকার যে মহামন্ত্রী আছেন তাদের কাছে তার মতটা প্রকাশ করেছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এখানে বন্যা কবলিত অবস্থায় যে পানি বাড়িতে পানি উঠে গেছিল, আমাদের এই অর্থ গাজীপুর, সাভারপাড়া কেউ কোনো খোঁজ দিতে আসেনি। রাজু এবং তার উদ্যোগে আমরা কিছু লোকজন ছিলাম, ভাই বিঘা মিলে রান্না করে বাড়ি বাড়ি যায় খাবার পৌঁছে দিয়ে আসছি। মানুষের বিপদে রাজুর কাছে যায় যদি কেউ বলে যে ভাই আমার এই সমস্যা, একটু আমার হসপিটালে যেতে হবে, ভাই আমার এই সমস্যা প্রশাসনিক দিক থেকে, ভাই আমার এই সমস্যা দেখেন আমার পারিবারিক দিক থেকে, আমাদের জমি সংক্রান্ত প্রতিটা পদে প্রতিটা চলার পথে রাজুকে রিং দিলে আমরা পাচ্ছি। আর রাজু ভাই আমাদের সবার বিপদে আমাদের তার পাশে পাই। আমরা চাই যে আমাদের এই অঞ্চলে বিশেষ করে কাউন্সিলর আমরা বারবারই বাইরে পাই, আমাদের এলাকার ভিতরে আমাদের মানে ডাকলেই পাই এরকম একজন ব্যক্তি। সেই হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। রাজু সম্বন্ধে বলার কিছু নেই। রাজু আপনাদেরই সামনে জন্ম, আপনাদের সন্তান, আপনাদের সামনেই মানুষ হয়েছে। রাজু সম্বন্ধে বিস্তারিত বলে সময় নষ্ট করা যাবে না, কথা বলতে হবে অল্প। সেটা হচ্ছে আপনারা রাজুর পক্ষে থাকবেন কি থাকবেন? আমি রাজুর পক্ষে থাকবো, রাজুকে দেখানোর জন্য, রাজুকে খুশি করার জন্য। পিছনে পিছনে আমি ব্রেন খাটাবো, নির্বাচন চলবে না। ক্লিয়ার আছে? রাজুর পক্ষে যারা থাকবেন ওপেন মন প্রাণ দিল দিয়ে রাজুর পক্ষে থাকতে হবে। রাজুকে বলে দেবেন বাই বাই, আসসালামু আলাইকুম, রাজু খুশি হবে। কিন্তু রাজুর প্রণয় থেকে রাজুর একটা হিসাব থাকবে যে অমুক আমার পক্ষে আছে। রাজুর কিন্তু ম্যাপ থাকবে, হিসাব থাকবে। কিন্তু আপনি রাজুর পক্ষে থাকবেন কিন্তু পিছনে যে একটা কাজ করবেন এটা রাজুর জন্য ক্ষতি করে, এই ক্ষতিটা অন্তত রাজুর করবেন না। আসলে এখানে সব এলাকাবাসী, আমার দৃষ্টিতে বাইরের কেউ নেই, সব এলাকাবাসী। তা আমি এই জন্য কথাটা বললাম যে আমিও এলাকার সন্তান। আমার এলাকাবাসীর কাছে আমার একটা দাবি যে আমার ছোট ভাই রাজু নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছে। আপনারা এলাকাবাসী, আপনাদের কাছে আমাদের দাবি ও মনে করেন কি যে হক আছে, আপনারা সবাই রাজুর পাশে থাকবেন। আর নির্বাচনের কথা বলতে গেলে আমার একটা কথা না বললে আসলে আমি তৃপ্তি পাবো না। নির্বাচন রাজু করবে ৮ নম্বর ওয়ার্ডে, আপনারা সবাই রাজুর পক্ষে থাকবেন। তো আপনারা বলেন তো, এতক্ষণ তো আমাদের অনেকের বক্তব্য শুনেছেন, আপনারা যে আসলে হাত তুলে আমাকে জানাবেন আপনারা রাজুর পক্ষে আছেন? প্রিয় সহযোদ্ধার সাথীরা, আপনারা ইতিমধ্যে জানতে পেরে যাচ্ছেন যে কি কারণে আজকে এখানে আপনাদেরকে সকলকে একত্রিত করা হয়েছে। আমি আপনাদের কাছে শুরুতেই দাবি করেছিলাম যে আজকে আসছে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের যে নির্বাচন হবে, আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করতে আশাবাদী।
আমি আপনাদের কাছ থেকে আপনাদের সুচিন্তিত মতামত, সহযোগিতা এবং ভালোবাসা প্রত্যাশা করেছিলাম। ইতিমধ্যে পূর্ববর্তী বক্তারা যারা বক্তব্য দিয়েছে আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। আমি তাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার জীবন দশায় আজকের দিন পর্যন্ত আমার যে ভুল ত্রুটি আপনাদের সামনে ধরা পড়েছে এবং আমার যে ব্যক্তিগত আচরণে আপনারা এলাকাবাসী ক্ষুব্ধ, সেই ব্যাপারগুলো এখানে আপনারা তুলে ধরবেন। আমি যাতে সেই ভুলগুলো শুধরে নিতে পারি এবং আমি যদি সমস্ত ভুলগুলো শুধরে নিতে পারি তাহলে আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবো। এ সময় ওয়ার্ডের উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং জনগণের প্রত্যাশা পূরণে রাজু বিশ্বাসকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।